আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আরো নতুন একটা ভিডিওতে। আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার ছাদ বাগান আমি কিভাবে সুন্দর করে গোছালোভাবে করে রাখি এবং কিভাবে ছাদ বাগানে গাছগুলো পরিচর্যা করি এবং আমি কি কি গাছ লাগাইছি এবং টোটাল একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তো চলুন দেখে আসি আমি কিভাবে আমার বাগানটা গোছালোভাবে রেখে রাখি এবং কিভাবে পরিচর্যা করি এবং আমার বাগানে কি কি গাছ আছে এবং আপনারা কিভাবে গাছগুলো আপনাদের ছাদে আরো ভালো সুন্দর করে রোপণ করবেন। ছাদ বাগান করার জন্য প্রথমে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গিয়ে স্থান নির্বাচন। আপনি যদি সঠিক স্থানটা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাদে কোনো গাছ হবে না। সঠিক স্থানটা আপনি কিভাবে নির্বাচন করবেন? আপনার ছাদের আশেপাশে যদি বেশি সংখ্যক গাছ থেকে থাকে, মানে বড় গাছ থেকে থাকে, আপনার ছাদে যদি ছায়াযুক্ত কোনো স্থান থেকে থাকে, তাহলে আপনি সেখানে গাছ রোপণ করবেন না। কারণ ছায়ার নিচে যদি গাছ আপনি রোপণ করেন, আপনার গাছ কিন্তু ভালো মতন বৃদ্ধি হবে না, গাছে কিন্তু ফুল ফল আসবে না, এবং গাছে যদি ফুল ফল আসেও সেই ফুল ফল কিন্তু গাছে দাঁড়াবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ছাদে আপনি যেখানে গাছ রোপণ করতে চাচ্ছেন সেখানে অবশ্যই সূর্যের আলো এবং বাতাস চলাচল থাকে এমন একটা স্থানে আপনি গাছগুলো রোপণ করবেন। দ্বিতীয় ভাগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেই মাটিতে আপনি গাছগুলো রোপণ করবেন সেই মাটিটা প্রস্তুত করবেন। তো আপনি কিভাবে মাটিটা প্রস্তুত করবেন? আপনার বাসা যদি গ্রাম বা থানা শহর বা জেলা শহর কেন্দ্রিক হয়, আপনি যদি আপনার খুবই হাতের নাগালে মাটি পান, তাহলে আপনি 60% দোআঁশ মাটি এবং 40% জৈব সার মিশিয়ে আপনি আপনার ছাদের জন্য মাটিটা প্রস্তুত করবেন। জৈব সার কিন্তু মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করে। অনেকে আছেন, বিশেষভাগই যারা ছাদ বাগান করেন বা ছাদ বাগান করতে ইচ্ছুক, তারা কিন্তু শহর কেন্দ্রিক। যেমন আমি এক্সাম্পল আমি ঢাকা শহরের কথা বলি। তো ঢাকা শহরে একটা আপু বা একটা ভাইয়া ছাদ বাগান করবেন। তো তিনি তো তার হাতের কাছে মাটি পাচ্ছেন না, তো আপনি কি করবেন? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার হাতের কাছে আপনি কিন্তু ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, কাঠের গুঁড়া এবং কোকোপিট এগুলা কিন্তু আপনি পাবেন। তো আপনি এগুলা সঠিক পরিমাণে মিশিয়ে আপনি আপনার ছাদ বাগানের জন্য মাটিটা প্রস্তুত করতে পারেন। তারপর আপনি মাটি প্রস্তুত করা শেষ, এবার আপনি যে পাত্রে গাছ রোপণ করবেন সেই পাত্রটা আপনার আকার কেমন হবে? দেখুন, আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু, যেমন আমি কিন্তু নতুন, তো আমি আমার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি গাছ ভিত্তিক, যেই গাছটা যেমন মাটি প্রয়োজন সেই গাছের জন্য আমি ঠিক সেরকম পাত্র নির্বাচন করেছি। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি যে আমি মালটা গাছের জন্য প্রায় 200 লিটার বা 300 লিটার এর যে ড্রামগুলো আছে, আমি কিন্তু সেই ড্রামটা কিন্তু মাঝখান থেকে কেটে দুই দুই ভাগে ভাগ করে আমি কিন্তু দুইটা মালটা গাছ দুই দুই অংশে রোপণ করেছি। বাতাবি লেবু গাছে বা কাগজি লেবু যেটাই বলেন, যারা আপনি ছাদে রোপণ করবেন, তো তাদের জন্য সেই সেম প্রসেস, একটু বড় পাত্র অবশ্যই লাগবে, কারণ এগুলো কিন্তু একটু বেশি জায়গা নাই, শিকড়গুলো একটু বেশি মাটিতে ছড়ায়, তো এগুলোর জন্য কিন্তু একটু বেশি বড় পাত্রের প্রয়োজন। যদি আপনি সিম, করলা, মরিচ, বেগুন, এরকম এই জাতীয় যদি আপনি বা শসা এই জাতীয় যদি আপনি সবজি যদি আপনি রোপণ করতে চান, তো সেক্ষেত্রে আপনার খুব একটা বড় আপনার পাত্র দরকার নাই। সেক্ষেত্রে আপনি 12 লিটার বা 15 লিটার বা 8 লিটারের যেই বাজারে যেই বালতিগুলো পাওয়া যায়, তারপরে আপনার যেই টবগুলো পাওয়া যায়, বা এরকম ছোটখাটো যে সমস্ত পাত্রগুলো আছে আপনারা কিন্তু সেগুলোতে রোপণ করতে পারবেন এগুলো। আচ্ছা, এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার গাছের সেচ ব্যবস্থা। তো আপনি সেচ ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন? দেখুন, সেচটা গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অংশের ভিতরে একটা।
আপনি ছাদে গাছ লাগাইলেন, আপনি আপনার গাছে ঠিকঠাক মতন সেচ দিতেছেন না, কারণ আপনার ছাদে পানি সেচ দেওয়ার ব্যবস্থা নাই। ট্যাঙ্কি যদি না থাকে বা যদি পানি উপরে ছাদে রাখা জায়গা না থাকে বা ছাদের নেওয়া মতন যদি সেরকম যদি কষ্টদায়ক হয়ে থাকে, তাহলে আপনি বা আপনারা বেশিরভাগই কিন্তু ছাদে কিন্তু 3 থেকে 4 দিন বা 5 দিন, অনেকে আবার 1 সপ্তাহ 10 দিন পরেও কিন্তু ছাদে গাছগুলোতে কিন্তু সেচ দেয়। তো এটা কিন্তু একেবারে ভুল একটা বিষয়। আপনারা ছাদে যদি পানি গাছে যদি পানি ঠিকঠাক না দেন, তাহলে কিন্তু হবে না। অন্তত পক্ষে আপনার প্রতিদিন বিকালে, সকালে না হলেও অন্তত পক্ষে বিকালে কিন্তু একবার ছাদের গাছে পানি দিবেন, এবং যাতে সে পানিগুলো গাছের গোড়ায় বেশি জমে না থাকে, কারণ বেশিক্ষণ যদি গাছের গোড়ায় পানি জমে থাকে, গাছটা যদি টোটাল যদি আপনি লোড করে দেন পানিটা, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনার এই দিকটাও একটু খেয়াল রাখবেন, যাতে গাছের গোড়ায় বেশি পরিমাণে পানি জমে না থাকে। তো আপনার সার কিভাবে দিবেন? তো আপনারা যে রাসায়নিক সারগুলো আছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বেশি চেষ্টা করবেন জৈব সারটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে জৈব সার কিনেও নিতে পারেন, বা আপনার চাইলে আপনার হাতের কাছে যদি গোবর সার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। কীটনাশকটা দেওয়াটা জরুরি, তবে আপনারা যেহেতু ছাদ বাগান করতেছেন বা আমি যেহেতু ছাদ বাগান করি, তো সেক্ষেত্রে বাজারে যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো না দিয়ে আপনারা নিমের তেল, রসুনের স্প্রে ইত্যাদি ব্যবহার করতে পারেন। এই প্রাকৃতিক কীটনাশকগুলি গাছকে ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করে। তবে আপনারা যদি আপনাদের গাছে যদি বেশি পরিমাণে পোকা আক্রমণ করে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আপনার বাজার থেকেও কীটনাশক নিয়ে ব্যবহার করতে পারেন। আপনি এরপরে এরপরে আপনি গাছ লাগাবেন। তো গাছগুলো আপনি কি ধরনের গাছ লাগাবেন? দেখুন, গাছগুলো আপনি আমাদের এখানে আপনারা বেশিরভাগই সবজি চাষ করবেন, এবং সাথে অল্প কিছু ফুলের গাছ আপনারা রোপণ করতে পারেন। তবে বেশিরভাগ চেষ্টা করবেন সবজি রোপণ করার জন্য। যেমন লাউ, ছিম, মিষ্টি কুমড়া, বেগুন, মরিচ, পুঁইশাক, কচু, আপনার ফলের ভিতরে ড্রাগন, মালটা, পেয়ারা, আপনার পেঁপে, এগুলো এগুলো রোপণ করার জন্য বেশি চেষ্টা করবেন। এরপর আসছে গাছের পরিচর্যা। পরিচর্যাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি প্রচুর টাকা খরচ করলেন, আপনি আপনার সার, ওষুধ, আপনি স্প্রে, আপনি পাত্র অনেক ভালো ভালো আপনি ড্রাম ড্রাম কেটে আপনি গাছ টাছ লাগাইলেন, কিন্তু আপনি আপনার গাছটা ঠিকঠাক পরিচর্যা করেন না। আপনি আপনার গাছটা ঠিকঠাক মতন গাছের সাথে দেখা দেখা করেন না, সাক্ষাৎ করেন না। গাছটা কি প্রয়োজন, কখন কি লাগবে, গাছটার আগাছা জমে গেছে কিনা, গাছে কোনো পাতা কাটা লাগবে কিনা, আপনি এগুলো জানেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ কিন্তু ভালো হবে না। তো আপনার অবশ্যই অবশ্যই আপনার গাছের সাথে বেশি বেশি সাক্ষাৎ করবেন, গাছের সাথে বেশি বেশি থাকবেন, এবং গাছের পরিচর্যা করবেন। সর্বশেষে একটাই চাওয়া আপনাদের কাছ থেকে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, এবং আপনাদের যত জিজ্ঞাসা অবশ্যই মন্তব্য বক্সে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার ছাদ বাগান সহ আমি মাঠে যেই সবজি চাষ করি সেগুলো যাতে একেবারেই ভালোভাবে সুন্দরভাবে যাতে করতে পারি, এবং আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখে এবং আমার ফ্যামিলি সবাইকে সুস্থ রাখে, এই দোয়া করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।